টার্গেট করা খেয়াল থাকে, হিট যে আপনি 100% কোনো কিছু শিখতে চান। সাধারণত এই যদি গাছটা এখানে হয় নালি গাছ, আমি হের গোড়াথন গিলে মারতাম। যদি আমি ক্লাসটা বুঝি, আমি ক্লাসিক শটগুলো বুঝি যে ক্লাসিক শটগুলার মানে মূল উদ্দেশ্য কি, অ্যামিং পয়েন্ট নিখুঁতভাবে কাজ করে অ্যাঙ্কার পয়েন্ট এই জায়গায় রাখলে। কারণ অ্যামিং পয়েন্ট হচ্ছে ধরেন না এই জায়গা অ্যামিং পয়েন্ট এই জায়গা বরাবর আপনি যদি ফলো করেন কোনো কিছু, অ্যাঙ্কার পয়েন্ট এখানে রাখে এই জায়গা বরাবর যদি ফলো করে শুট করেন, তো কাজ করতেছে। স্লিংশট তো অ্যাকুরেট কাজ দিতে গিয়ে কি আপনি এখান থেকে হিয়ানোতে মারতেছেন, আমি এখান থেকে হাঁটতেছি না, এই জায়গার তো 100% শিওর নাকি শুট তো এখান থেকে ভুল হওয়ার কথা না। আমার তো এখান থেকে হিট হইতেছে। দেখেন আরো ছোট জিনিস, একেবারে নিখুঁত জিনিস আমি টার্গেট করতে পারবো। বেশি ট্রাই করেন 10 মিটার থেকে শুরু করি, কারণ দৌড়ি 60 মিটার থেকে এমনি দিকে আইনি। এক ভাই বলছিলেন যে ভাই আমি না যখন নিচের ফাঁকি মারি তখন হয় সামনে পড়ে নয় পিছনে। এটা মূল সমস্যা হচ্ছে মিটারটা না বোঝা, যে কত মিটার দূরে আমার মানে টার্গেটটা আছে। এটা নিচের দিকে নামাইলে দূরে হিট যাইব, এই জায়গা থেকে আমরা আন্দাজ করতে পারবো যে আমরা কত মিটার দূরে শুট করতে। মূলত যে আমার এখান থেকে দাঁড়াই যখন আমি শুটটা করতে পারি এই অ্যাভেলেবেল খুব ইজিলি পাবে, তখন আমি কিনলেই ওই একার গাছের গোড়া দিয়ে নেব। ঘটনা আমার হিটটা তো এখান থেকে 100% হিটটা হইতেছে। যদি আপনাকে দেখাই যে এই জায়গাটুকু, এই শুধু কদু জায়গা, এই জায়গা কদুর ভিতরে আমার 10 মিটার থেকে 60 মিটার শুট, 80 মিটার শুট, 100 মিটারও শুট হয়। আর গাছের গোড়া যায় একবারে উপরের দিকে নিয়ে মারি না ভাই। বেশি বেশি ট্রাই করতে পারেন বা মানে শুট করেন, যত বেশি শুট তত বেশি শিক্ষা। কারণ এই খাওয়াই দাম সম্ভব না, বড়ি করি কথা বলছেন যে বড়ি করে খাওয়াই দিচ্ছে আমরা শিখিয়ে লাইছেন, এর না কোনো কিছু এটাতে না। এটা স্লিং শট, আর এটা সঠিকভাবে ব্যবহার যদি করেন তো এটার মূল্য আইবেন। কথা বলছি না সঠিকভাবে ব্যবহার করতেন না, আরেকজনের শিখাইছে তো অ্যাকুরেট। দেখেন আমরা স্লিং শটগুলো অ্যাকুরেট পাবে একবারে নিখুঁতভাবে হেডশট করি, একদম নিখুঁতভাবে হেডশট করি। তো কেমনে সেটা হচ্ছে ভাই আমি একদিনে হারি না, 1 মাস 2 মাসও হারি না। এটা হচ্ছে মূলত ট্রাই, যত বেশি ট্রাই তত বেশি শিক্ষা। কথা বলছি না। তবে হ্যাঁ কিছু রুলস আছে, ওই রুলসগুলো আমরা দেখাইতেছি অ্যামিং পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট। এটা ঠিক রেখে আপনি যত বেশি শুট করবেন তত বেশি শিক্ষা। এখন আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাইয়ারা যে উপরে একটু শুট করে দেখেন, কথা বলছেন না। আর উপরের ক্ষেত্রে আপনি যখন অ্যাঙ্কার পয়েন্ট এই জায়গায় রাখি, অ্যামিং পয়েন্ট এভাবে রাখবেন, রাখি কি হয়েছে বুঝছেন। আর 90 ডিগ্রি ক্ষেত্রে ধরেন না আমরা নিচে মারি, আর 180 ডিগ্রি ক্ষেত্রে উপরে। এটা বারবার ভিডিওতে বলা হয়েছে, এটা নতুন করে কোনো কিছু বলার নাই। তবে হ্যাঁ কিছু টিপস আছে আমরা এগুলো দিয়ে থাকি আপনাদের, যাতে একটু সহজ হয়, সুবিধা হয়। আর উপরের ক্ষেত্রে ভাই আমি গাছে উঠতে পারি না, ইভেন এরকম কোনো গাছও নাই যে উপরে উঠে বাঁধিয়ে লাইছি তো দেখা যাবো বাট নিচে। তো ধরেন আমি নিচে এখান থেকে খাড়ে উপরে মারতেছি, এবার করে মারা লাগে। এই ধরেন আমি একটা যদি দেখাই, খাড়া দেখা যায় কিনা, তো আমি যে এই জায়গা থেকে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। সাধারণত যদি একেবারে মিডল মানে উপরে মাথা বরাবর হয়, আপনি এটা তো আপনার বোকামি যে আপনি একেবারে এই গাছের গোড়া থেকে আপনি যাইতেছেন উপরের দিকে তাক করে হিটটা করার জন্য। না, আপনার তো এতটুকু দরকার না। আপনি এই যে এখানে গাছটা যদি ওখানে থাকে তাহলে আপনার কাছে সামনে যাবেন, যাই এই যে আপনার টার্গেটটা একেবারে নিচ থেকে মারতেন গেলে কোন সুবিধার লেগে যাইতেছেন নিচে, আপনি তো এখানে দাঁড়িয়ে পাইতেছেন। এখানে দাঁড়া হইতেছেন আপনার, আপনি একেবারে গাছের নিচে যাইতে শুট করতে বুঝতে চাইতেছি যে ভাই যদি টার্গেট করার খেয়াল থাকে, হিট করার খেয়াল থাকে, যে আপনি 100% কোনো কিছু শিখতে চান, তাহলে একেবারে গাছের গোড়া থেকে কি দরকার, মানে যে আমি গাছের গোড়া তো না মারুম। একটা গাছ তো সাধারণত এই যদি গাছটা এখানে হয় নালি গাছ, আমি হের গোড়া গিলে মারতাম। যখন আমি বুঝি না হয় না, তাহলে আমি এখান থেকে না মারি, আমি যদি এখানে দাঁড়াইয়া মারি, যদি আমি ক্লাসটা বুঝি, আমি ক্লাসিক শটগুলো বুঝি যে ক্লাসিক শটগুলোর মানে মূল উদ্দেশ্য কি, মানে কোন জায়গা বরাবর পড়বো, কি অ্যাঙ্গেলে মারলে কোন জায়গায় এসে উঠবো। ধরেন আমরা অ্যামিং পয়েন্ট নিখুঁতভাবে কাজ করে অ্যাঙ্কার পয়েন্ট এই জায়গায় রাখলে, কারণ আমি একই জায়গাতে রাখতে 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 একটু একটা আইডিয়া হয়ে যায়, তাহলে অ্যামিং পয়েন্ট তো ভুল না। এটার অ্যামিং পয়েন্ট হচ্ছে ধরেন না এই জায়গা অ্যামিং পয়েন্ট, এই জায়গা বরাবর আপনি যদি ফলো করেন কোনো কিছু, অ্যাঙ্কার পয়েন্ট এখানে রাখে এই জায়গা বরাবর যদি ফলো করে শুট করেন, তো কাজ করতেছে। স্লিং শট তো অ্যাকুরেট কাজ দিতেছে। এখন আপনি কইতেছেন যে ভাই এই প্রায় অনেকে কমেন্ট করছিলেন যে ভাইয়া উপরে একেবারে মাথা বরাবর উপরে যে শুটগুলো এগুলো আমরা পারি না। ভাই দেখেন মাথা বরাবর শুট কি মানে ধরি কি কেভারে, যখন আমরা ট্রাই করবেন এইরকম কোকায় হিট করছেন করি মাথা বরাবর, আমি জানি না আর কতটুকু আইডিয়া
তবে মাথা বরাবর হিটগুলো আমরা সাধারণত লাগে না। কিন্তু আমি এটাই বুঝতে চাইতেছি বারবার ভিডিওতে যে ভাই দেখেন এই গাছের গোড়া থেকে যাই না মারি, আপনার যদি এই যে এখানে আমি দাঁড়ায় আছি, আমার টার্গেটটা এখানে একটা যে কোনো একটা টার্গেট আমার আছে, তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি এটা হিট করা। এখন আমি যদি তার নিচে চলে যাই, নিচে দাঁড়ায় যদি উপরের দিকে শুট করি মানে ফলো করি, হেতে ফাঁক মানে জিনিসটাও দাঁড়িয়ে যাবো, যে জিনিসটা হিট করবেন সেটা তো দাঁড়িয়ে যাবো। তো পাশাপাশি আমি লস হইব অনেক দিকে। কি আপনি এখান থেকে হিয়ানো মারতেছেন, আমি এখান থেকে হাঁটতেছি না, এই জায়গার তো 100% শিওর নাকি? শুট তো এখান থেকে ভুল হওয়ার কথা না। আমার তো এখান থেকে হিট হইতেছে, তো একটা এতটুকু একটা বল যদি আমি এখানে রাখি, যদি হিট করতে পারে, তো এটা তো নিখুঁতভাবে মানে একেবারে। আসলে দেখেন এখানে 3টা রড আছে, 4-5টা রড আছে। আমি চাইলে 90 ডিগ্রিতে যে কোনো আপনি যেটা বলবো আমি দেখেন আরো ছোট জিনিস, একেবারে নিখুঁত জিনিস আমি টার্গেট করতে পারবো। কেন? মিটার যে আপনার একটা আন্দাজ হিসেবে যদি বেশি ট্রাই করেন 10 মিটার থেকে শুরু করিয়েন, কারণ দৌড়ি 60 মিটার থেকে এমনি দিকে আইয়েন না, তাহলে বুঝলেন না। আপনি প্রথমে 10 মিটার চাইবেন যে আপনি কতটুকু অ্যাঙ্গেলে রাখলে অ্যাকুরেটটা হিট হয়। এক ভাই বলছিলেন যে ভাই আমি না যখন নিচের ফাঁকি মারি তখন হয় সামনে পড়ে নয় পিছনে। এটা মূল সমস্যা হচ্ছে মিটারটা না বোঝা, যে কত মিটার দূরে আমার মানে টার্গেটটা আছে, আমার লঙ্গে কতটুকু দূরে টার্গেটটা আছে। হয় সামনে বেশি চলে যায়, আর নয় একেবারে হেয়ার ফাঁর কাছে হয় বা আরো সামনে হয়। এটা হচ্ছে ধরেন না আপনার একটা অভিজ্ঞতা হয়েছে, যখন আপনি বেশি ট্রাই করবেন, বেশি হিট করবেন, মানে যত বেশি হিট তত বেশি আপনার আগ্রহ। ধরেন সবসময় 10 মিটার ধরে কই না যে সবসময় 10 মিটারে হিট করেন, 10 মিটার আপনি 100% শিওর করবেন অ্যাকুরেট ভাবে যে আমি 10 মিটার হারি। এবারে আপনি রাখবেন আপনার মন মতো বিশাল আকারে এক লম্বা মাপ লইবেন, হক সেটা 50 মিটার বা 60 মিটার বা 80 মিটার। আমার উদ্দেশ্য থাকবে এখানে আমি লাগাই, তবে পিছনে কোনো কিছু দিয়ে যাতে বুলেটগুলো না আসে, এখান থেকে দাঁড়ায় হিট করেন। প্রথম শুট মারবেন, যখন আমরা দেখবেন ফাঁসাতে এখানে হয়, তখন আপনার আর কানা এমিং পয়েন্ট উপরের দিকে উঠা লাইবেন বা অ্যাঙ্কার পয়েন্ট নিচের দিকে নামা লাইবেন। কি কইছি বুঝছেন নি? যদি দেখেন যে মানে উপরের দিকে চলে গেছে তাহলে একানা উপরের দিকে উঠাইবেন, যদি দেখেন একটা সামনে হয়ে গেছে তাহলে একানা নিচে নামাইবেন। এটা উপরের দিকে উঠাইলে কাছে হিট হইব, এটা নিচের দিকে নামাইলে দূরে হিট যাইব। এই জায়গা থেকে আমরা আন্দাজ করতে পারবো যে আমরা কত মিটার দূরে শুট করবো। কি কইছে বুঝছেন? আর যদি আপনারা এটা না হারান, তাই অ্যামিং পয়েন্ট আছে, আমি একই জায়গায় রাখি আমি চেঞ্জ করব না। অ্যামিং পয়েন্টের এই আগাটা আমি উপরে নিচ করব, সমস্যা আছে না। বিষয়টা হচ্ছে ভাই আমি আপনার করে অনেকে আমার এই সেম কমেন্টটা করছিলেন যে ভাই উপরে আমার গাছে উঠানোর মতো লোক নাই। ইভেন আমার কি মনে হয় আমি পারতাম না? আপনার কি মনে হয় এখান থেকে যে লং এর শুটগুলো আমি করি, দূরে শুটগুলো করি, সেগুলো তো নাকি গাছে গেছে বড় নাকি? গেছে বড় না ভাই, মূলত যে আমার এখান থেকে দাঁড়াই যখন আমি শুটটা করতে পারি এই অ্যাভেলেবেল খুব ইজিলি পাবে, তখন আমি কিনলেই ওই একার গাছের গোড়া দিয়ে নেবে। ঘটনা কি? আমার একটা উদ্দেশ্য দিবেন তো যে আমি গাছের গোড়া দিয়ে নিয়ে করতাম গা। আমার হিটটা তো এখান থেকে 100% হিটটা হইতেছে। বিষয়টা হচ্ছে আপনারা বেশি ট্রাই করবেন, যত বেশি ট্রাই তত বেশি শিক্ষা। ও 45 ডিগ্রি, একটা 45 ডিগ্রিতে মারি, ওই একই অ্যাঙ্গেলে একই শুট একই সব কিছু। আজ যে মারছি এগে বুলেট মিস হয়েছে, এগে বুলেটটা তো মিস হয়, কথা বলছেন না? এগে বুলেট আমার মিস হয় না। তো মিস না হওয়ার পিছনে কারণ হয়েছে ভাই অ্যামিং পয়েন্ট ঠিক অ্যাঙ্কার পয়েন্ট একই জায়গায় রাখছি। আমি কিন্তু যতটা ভিডিওতে দেখেছিলাম যে ভাই এই আমি একই জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট রাখি, আমার সেন্স হয় শুধুমাত্র অ্যামিং পয়েন্ট। কিন্তু আমি আন্দাজটা বুঝিয়ে লাইছি। ধরেন আমার সিলিং শটের কথা কই জায়গা, এই ছোট একটুকু জায়গার ভিতরে আমার 60 মিটার 80 মিটারের ইয়ে হয়। আমি ইয়াসে উপর উড়ান লাগে না, নিচে আমার লাগে না, জাস্ট আমার যদি দেখাই, যদি আপনাদের দেখাই যে এই জায়গাটুকু, এই শুধু এই কদ্দুর জায়গা, এই জায়গা কদ্দুর ভিতরে আমার 10 মিটার থেকে 60 মিটার শুট, 80 মিটার শুট, 100 মিটারও শুট হয়। ঠিক হয়েছে বুঝছিনি? মানে আমার শুধু এই জায়গা কদ্দুর আমি আন্দাজ রাখা লাগে, ইয়ের বারে কোনো কিছু নেই। আর গাছের গোড়া যায় একবারে উপরের দিকে নিয়ে মারি না ভাই, খামাখা এগুলো কইলাভ নেই। আমার শিওর হয় তাহলে আমি কিনলে সেই জায়গা যাই মারতাম। আর এটা কখনো ট্রাই করা হয় না, কারণ আমি সাধারণত বাংলাদেশের গাছ অন্যান্য দেশের অনুযায়ী, যেমন বাইরের দেশে তারপর গাছ ফালা ছোট, যেমন পাকিস্তানে ছোটি পাখি রোডের কানে দিয়ে বই থাকে, ঠাস করে মারি দেয় গুলাব, এরিনা করে ধরে মারি দেয় না, ওগুলোকে মিলে
হ্যাঁ করে দেখি কিছু শিকার আশা করি। আপনার দেশের গাছপালা বড় বড় বিশাল বিশাল, আপনি পাকিস্তানি কোনো ভিডিও সব উৎস হইতেছেন, তারা কি ইজি দেখবেন না, তারা একদম কাছে চলে যেতেছে। এরে একুলে পড়েছে এই জায়গা তো, এটা তাই চক্কাটি মারলে হলো। হিগে মারে হ্যাঁ ডাইমারি মাথা, হিগে মারে হ্যাঁ ডাইমারি মাথা শেষ। পরিবর্তন হয়েছে আমার নিজেদের ভিতরে, যে আপনার 100% যে আমার টার্গেটটা আমি অ্যাকুরেট করে লই। একবার অ্যাকুরেট যদি আমি করতে না আমার টার্গেট, সেকেন্ড হ্যান্ড আপনার আর কোনো কিছু লাগতো না। কথা বলছেন নি, শখ নয়, শখ পূরণ করতে পারবেন। তা আমি এখানে দাঁড়ায় যদি 50টা শ্যুট করি, আমার 50টা বুলেট খরচ হইব, 50টা বুলেট খরচ হইব, কিন্তু আমার হিটটা অ্যাকুরেট হইব, মিস যাইতো না। তার আগে আমি অনেক ভিডিও দেখাইছি যে আমি একেবারে নিখুঁতভাবে মারব। যা আমি লাইভ যদি আসলে লাইভে আমার বাড়ির স্থান যেটা ঘরের দুয়ার যেটা আর কি, ওটা এতটুকু সুন্দর না, বা আর বাড়িতে সাউন্ড করলে আমরা সাইড ভাই তো পরিবার সবাই একসাথে থাকি, বাচ্চা কাচ্চা আছে, ঘুম লয়, আমার এই কারণে সমস্যা দেখাইতে পারতেছি না, নাহলে লাইভে যেতাম। আর আইফোনে সাধারণত আমি এই ডাটা চালু করি কম, এটা এমপি বেশি চলে, চার্জ বেশি টানে। কথা বলছেন নি, আমার মন চাইতেছে আমি লাইভে যাই দেখাইতে, যে আমি এখানে দাঁড়ায় আছি, কথা যে বলতেছি, কথার বাজে যদি কোনো বিডি কার্ড, এটা তো আপনারা অবশ্যই বুঝেন। আমি এখানে দাঁড়ায় যদি 50টা শ্যুট করি, 50টা আমার মনে হয় আমার 5টা মিস হইব, 50টা বুলেট একেবারে নিখুঁতভাবে মারা যায়। বুলেটের হোকা মারা আর সান এবারে 180 ডিগ্রি মানে 90 ডিগ্রি মারছে, এবার 180 ডিগ্রি। আসলে ভাই আয় যদি মানে চোখ খাড়ি মারি ভাই আর মিশে তখন আপনাদের একটা কথা কই, যদি নতুন কেউ হন আমার কাছে একটা অনুরোধ থাকবে যে নতুনটা বেশি বেশি করে ট্রাই করবেন। প্রথম আপনার এমিং পয়েন্ট আর অ্যাঙ্কার পয়েন্ট, এই দুইটা জিনিস মাথায় রাখি। এটা অ্যাঙ্কার পয়েন্ট দেখছেন, এটা অ্যাঙ্কার পয়েন্ট, এইটা থেকে জায়গা এই গোটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এটা যত উপর উঠাইবেন তত কাছে শুটাইব, আর এটা যত নিচে নামাইবেন তত দূরে শুটাইব। এমিং পয়েন্ট হচ্ছে কোন জায়গা জানেন? এই জায়গা বরাবর আমরা রেনবেন আর কি টার্গেটে। এই জায়গা বরাবর আমরা টার্গেটে ফলো করবেন। তো এতটুকুই ভিডিও, আর সবাই সাপোর্ট করিয়েন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভাই আমি, আপনারা আমার ভাই, ভালোবাসা দিয়ে ধন্যবাদ।